নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে স্মোকিং। স্মোকিং কেন ভয়ঙ্কর? স্মোকিং কি ক্যান্সার করে? এই প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওতে পাবো এবং আমার এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ আমি একে একে করে স্মোকিংয়ের হার্মফুল এফেক্টস, প্রিভেনশন, তার থেকে বাঁচা যায়, প্রিভেনশন কি করে করা যায় এবং তার কেন রিস্ক ফ্যাক্টর, স্মোকিং কেন খারাপ আমাদের স্বাস্থ্যের জন্য, সেগুলো সবই একে একে করে বলেছি। আর যারা আপনাদের বন্ধু বান্ধব রয়েছেন বা পেশেন্টস রয়েছেন, তাদের ফ্যামিলি রয়েছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, এই যে এডুকেশনাল ভিডিও আমরা করছি, প্লিজ তাদের মধ্যে স্প্রেড করবেন, যাতে তারাও আমার এই ইনফরমেশনটার ভাগ পায় এবং তারাও যাতে নলেজেবল হতে পারে আমার এই ক্যান্সার অ্যাওয়ারনেস যে ড্রাইভ আমি ভিডিওগুলো করছি তার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে প্রথমে জানা যাক যে স্মোকিং আমাদের দেহে যে ক্যান্সার করে, সেটা 16 ধরনের ক্যান্সার তার জন্য দায়ী। গ্রসলি যে ধরনের ক্যান্সারগুলো করে সেটা হচ্ছে মুখ ও গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে খাদ্যনালীর যে ক্যান্সার আছে, ইসোফেগাল ক্যান্সার, স্টমাক ক্যান্সার যেটা পাকস্থলীর ক্যান্সার, এছাড়া গাইনোকোলজিক্যাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, জিআই ক্যান্সারের মধ্যে মেনলি কলোরেক্টাল ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং জেনিটিউরিনারির মধ্যে ব্লাডার ক্যান্সার, কিডনি ক্যান্সার। এই ধরনের ক্যান্সারগুলো হচ্ছে ডাইরেক্টলি স্মোকিংয়ের জন্য রিলেটেড। স্মোকিং শুধু যে আমাদের ডাইরেক্ট ক্যান্সার করে তা না, স্মোকিং আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে, কন্টিনিউ যারা স্মোকার তাদের ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ করে, তাদের ক্ষেত্রে অ্যাওর্টিক রাপচার দেখা দিতে পারে, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দেখা দেয়, অ্যাজমা যাদের টেন্ডেন্সি আছে তাদের অ্যাজমাটিক প্রবণতা বেড়ে যায় এবং সেই জন্য অনেক সময় অ্যাক্টিভ স্মোকিং এর সাথে প্যাসিভ স্মোকিং বলে একটা এখন আমরা টার্ম কয়েন করছি। প্যাসিভ স্মোকিং মানে পাশে যে আপনার স্মোকিং করছে সে হচ্ছে অ্যাক্টিভ স্মোকার, আপনি তার পাশে বসে রয়েছেন, আপনি কিন্তু তারও যে হার্মফুল এফেক্টস রয়েছে সেটাও আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন, তা আপনাকে বলা হবে প্যাসিভ স্মোকার। তো ধরুন এই প্যাসিভ স্মোকারদের ক্ষেত্রে, যারা ধরুন প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রে যারা তাদের হাজবেন্ডরা স্মোক করছে এবং তারা পাশে বসে রয়েছে, তো তারা কিন্তু এই প্যাসিভ স্মোকিং এর জন্য অনেক সময় বার্থতে কিন্তু ম্যালফরমেশন বেবি তৈরি হয়। তো এইগুলো হচ্ছে প্যাসিভ স্মোকিং এর সাইড এফেক্ট। এছাড়া অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে মা বাবা দুজনেই স্মোক করছে, বাচ্চা যে আছে বাড়িতে সে হচ্ছে এই প্যাসিভ স্মোকিং এর শিকার হচ্ছে এবং তার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার একটা পার্মানেন্ট লাং ড্যামেজ, যেটা হচ্ছে ব্রঙ্কাইটিস, নিউমোনাইটিস এবং সিওপিডি, অ্যাজমা, এইগুলোর চান্স কিন্তু তার নেক্সট কামিং ইয়ার্সে তার ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। এবং ডাটা এটাও বলছে যে প্যাসিভ স্মোকিং এর জন্য যারা কোনো অপরাধ করছে না অ্যাক্টিভ স্মোকিং করে, তারাও কিন্তু প্যাসিভ স্মোকিং এর জন্য লাং ক্যান্সার এরকম খতরনাক এক ধরনের বাজে রোগ তার জন্য কিন্তু শিকার হচ্ছে।